আমি আর মা চলে এলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে। তাই এখানে মন্দিরের পিছন থেকে বিকাল টাইমে ভিউটা লাগছে। ফাইনাল দেখাচ্ছে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি, এটা প্রবেশ পথ। আমি আর মা ঢুকেছিলাম 2 নম্বর গেট দিয়ে। তা চলো ভিতরে মন্দিরের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমরা যখন গিয়েছিলাম তখন বিকাল টাইমে মন্দিরের ভিউটা খুব সুন্দর লাগছিল। তা এখানে মন্দিরের সবাই হাঁটতে হাঁটতে মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য যাচ্ছিলো, দেখা পাচ্ছ। তা এখানে বিকাল টাইমে খুব সুন্দর লাগছিল, দেখো ভিউটা। ওখান দিয়ে সব প্রবেশ করছিল আর সামনে এই গেট দিয়ে আমরা সবাই গিয়েছিলাম। বাবা মা দিদা এখানে হাঁটতে হাঁটতে আসছিল আমার পিছনে। মন্দিরের কাছে যত যাচ্ছিলাম ভিউটা খুব সুন্দর লাগছিল আর আমি তো এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আরও সামনে থেকে বিকালে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, আকাশের ওয়েদারটা। সবাই এখানে দেখো পাচ্ছ ফটো তোলাতুলি করছে। বাবা এখানে বলছে চল দেরি হয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি। তারপর জগন্নাথ দেবের দর্শন হয়ে যাওয়ার পর ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না। তা আমি এখানে আর সব মন্দিরগুলো ঘুরে ঘুরে আমরা সবাই যাবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। তবে মন্দিরের পিছনটা খুব সুন্দর লাগছিল, দেখো মন্দিরের পিছন থেকে আমরা যখন মন্দিরটা ঘুরে ঘুরে দেখি তখন সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার টাইমে এখানে মন্দিরের লাইটগুলো অন করে দেওয়ার পরে খুবই সুন্দর লাগবে মন্দিরের পিছন থেকে। দেখো এটা অপোজিট সাইড থেকে আমরা যাচ্ছিলাম, মানে বের হয়ে যাওয়ার জন্য এখানে মন্দিরের লাইটগুলো জ্বলছিল। মন্দিরটা খুব সুন্দর লাগছে। দীঘার জগন্নাথ দেবের মন্দির রাত্রিবেলা নাইটে কিরকম লাগছে দেখো, সুন্দর লাগছে। পুরোপুরি সন্ধ্যা হয়ে যাওয়ার পরে খুব সুন্দর লাগছিল মন্দিরের সাদা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে। তারপরে আমরা রুমের দিকে চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। তা মা হাওয়াই মিঠাই খাবে বলছিল, হাওয়াই মিঠাই কিনে দিলাম মাকে। তা চলো এবার রুমের দিকেই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি।